ওফ বাবারে, তোমার দেওরকে ডাকো, দেওরকে ডাকো। আরে এই তাতান, মেঘলা, আরে আসবি তো, কত দেরি হয়ে গেল। আরে আয়, কি করছিস বলতো তোরা? ফোন থেকে বাবা, আমি চল, চল। বলছিলাম তা তোর সাজা শেষ হয়নি এখন, আমি বুঝতে পেরেছি। আয় আয় তাড়াতাড়ি আয়। বাবা, মামনি, ও মামনি, এই তো কাম্মা এখানে আছো। বলছি বহুদিন পর আজকে আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছি। আমরা মানে? আমরা চারজন, মানে বৌমনি, দাদা ভাই, আমি আর মেঘলা। আসলে অনেকদিন তো হলো, এ বাড়ি থেকে আনন্দ শব্দটাই যেন যেন কোথায় গায়েব হয়ে গেছে। তাই ভাবলাম আমরা চারজন মিলে অন্তত আজকে বেরোই। অনেকদিন বাদে আমিও ফ্যামিলির সঙ্গে একটু সময় কাটাচ্ছি। তাই আজকে বাইরে একটা সিনেমা দেখে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে তবে ফিরবো। বাহ বাহ বাহ, ভেরি গুড আইডিয়া। আরে আমি তো ভাবছিলাম যে আজকাল তোরা আর বেরোতেই চাস না কেন? আগে তো হাঁক পাক করতিস বাইরে যাওয়ার জন্য। খুব ভালো করেছিস, যা সবাই মিলে আনন্দ করে ঘুরে আয় যা। সবাই আর মিলছে কোথায় দিদি ভাই? সেটাই তো, বাড়িতে যে আরো একটা বউ আছে সেই কথাই তো খেয়াল থাকছে না কারোর। তোমরা কি অদ্রিজাকে কেউ সহ্য করতে পারো না বলে পিকলুকেও বাদ দিলে নাকি? পিকলুদাকে আমি নিজেই বলেছিলাম মা, কিন্তু পিকলুদার বক্তব্য যে অদ্রিজা না গেলে পিকলুদা আমাদের সঙ্গে যেতে পারবে না। তো পারবে নাই যখন, আমি তো জোর করে নিয়ে যেতে পারি না, তাই না? তোমাদের সঙ্গে অদ্রিজা গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? না মানে তাহলে তো পিকলুরও যাওয়া হতো। হ্যাঁ হতো মা, আমাদের সঙ্গে অদ্রিজা গেলে মহাভারত সত্যি অশুদ্ধ হয়ে যেত মা। তাছাড়া অদ্রিজার সঙ্গে আমি কোথাও বেড়াতে যাচ্ছি সেটা আমি ভাবতেও পারি না। আচ্ছা মেঘলা, তুমি তুমি কিরকম বউ বলো তো? হ্যাঁ, তোমার তো ভাবা উচিত ছিল যে যা হবার হয়ে গেছে, আবার সবাই যখন একসাথে মিলেমিশে সংসারের পুরনো সুখটা ফিরিয়েই আনছি, তখন আমি দিদিটাকেও নিয়ে যাই সঙ্গে করে। তোমার পিকলুদা তো তোমার জন্য কম কিছু করেনি, অনেক অনেক কিছু করেছে মেঘলা। তার সাথে তুমি এরকম ব্যবহারটা করতে পারলে? তাকে এতটা কষ্ট দিতে পারলে তুমি? দিদিভাইকে সঙ্গে করে না নিয়ে গেলে যদি পিকলুদার মনে আঘাত লাগে মা, তাহলে আমার সত্যি কিছু করার নেই। কারণ এই জীবনে আমি দিদিভাইয়ের সাথে আর কোথাও যেতে পারবো না। সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, আর সেই জায়গাটা দিদিভাই নিজের হাতে নষ্ট করেছে। থাক না মেঘলা, এত ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই। তাছাড়া আমি কি তোদের সঙ্গে যেতে চেয়েছি? তুই চাইলেও যে তোকে নিয়ে যেতাম না সেটা বোধহয় তুই এতদিনে বুঝে গেছিস ভালো করে, তাই না? দেখ দিদিভাই, তোর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তাই তোর সঙ্গে আমি আর কোথাও যেতে পারবো না। একই বাড়িতে থাকবে অথচ কেউ কারোর সাথে মুখ দেখে দেখি হবে না, কথা বলবে না,
এটা কি করে সম্ভব মেঘলা? দেখো, আমি বলছিলাম কি, অদ্রিজা তো বলেইছে যে এখন আর ও কারুর কোনো ব্যাপারে থাকবে না। আর সেটা যখন বলেছে, আমার তো মনে হয় তোমাদের উচিত ওকে শেষবারের মতো আর একটা সুযোগ দেওয়া। না ভালো জেঠু, যার জন্য আমার স্বামীর মৃত্যু পর্যন্ত হতে পারত, তাকে আমি কোনো সুযোগ দিতে রাজি নই। আচ্ছা ভালো জেঠু, আমার স্বামী তো তোমাদেরও ছেলে। তোমরা কি করে ওকে ওকে সুযোগ দেওয়ার কথা ভাবতে পারছো? আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কি চাইছিস মেঘলা? এই বাড়ি থেকে আমার আসনটা চিরকালের জন্য চলে যাক, তাই না? আমাকে এই বাড়ির লোকেরা ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিক, তাই না? তুই চাইছিস তো? এটা তো তোর শান্তি হবে। অদ্রিজা, অদ্রিজা, তুমি যা করেছো তাতে মেঘলা যা বলছে তা তো খুবই কম। আমি হলে আরো বেশি কিছু বলতাম। অদ্রিজা, তুমি কি ভুলে গেছো যে তুমি কি ঘটনা ঘটিয়েছো? হ্যাঁ, কি অধর্ম, কি অন্যায় তুমি করেছো সেটা ভুলে গেছো? আর তোমার কি মনে হচ্ছে আমাকে একটা কথা বলো, তোমার কি মনে হয় যে এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর বা আমরা সবাই জেনে যাওয়ার পরও তোমাকে মাথায় তুলে নাচবো? হ্যাঁ, কি? আমি তো কিছু আশা করিনি দাদা ভাই, আর আমি তো তোমাদের সঙ্গে যেতেও চাইনি। অদ্ভুত কথা বলো। এইভাবে তুমি আমার সাথে কথা বলতে পারো না। শুধু আমার সাথে কেন, এবারের কারোর সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। তুমি বলতে পারো না, ওকে? তোমার নিজের মধ্যে এত গন্ডগোল রয়েছে অদ্রিজা, তারপর তুমি গলা উঁচিয়ে কথা বলো কি করে বলো তো? আহা গো, সবাই মিলে বোনটাকে কেমন ভাবে ছেঁচছে। ও ছোট বৌদি, তুমি কিছু বলো না। বলবে না? কাম্মা কিচ্ছু বলবে না, কারণ কাম্মার বোধবুদ্ধি না এখনো হারিয়ে যায়নি বিষ্ণু। আর ন্যায় বিচার করার ক্ষমতাটাও একেবারে শেষ হয়ে যায়নি। তুমি তো কথা বলবেই, এটা আমরা জানি, আর তোমার কথা যে ধরতে নেই সেটাও আমাদের জানা। এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? বৌমনি, আমাদের কিন্তু অলরেডি লেট হয়ে যাচ্ছে, চলো আমরা বেরোই। অকারণে এই কথাগুলো বলে সময় নষ্ট করার দরকার নেই। না না, এটা ঠিক হচ্ছে না, একেবারেই ঠিক হচ্ছে না, অত্যন্ত অন্যায় হচ্ছে এটা। এক বউ সংসারের জন্য উদয়াস্ত খেটে মরছে, আর এক বউ ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। আমি ধরে নিচ্ছি যে অদ্রিজার সব ভুল ও করেছে, কিন্তু তা সত্ত্বেও ও তো ওর অতীতটাকে ভুলে, সবকিছু ভুলে আবার নতুন করে মন দিয়ে সংসারটা করার চেষ্টা করছে, আমাদের সবাইকার মন জুগিয়ে চলছে। আর ও কি করছে?
আমরা যে এখানে বসে চা খাচ্ছি, ও খুব ভালো করেই জানে যে দাদাভাই হসপিটাল থেকে এসেই ওর হাতে কফি খেতে খুব ভালোবাসে, নাকি ও সেটা ভুলে বসে আছে? তাহলে তো এই যে একটা মেয়ে সারাদিন আগুনের তাতে পুড়ে রান্না করছে, তারপর আবার 2 ঘন্টার মধ্যে একটু রেস্ট না নিয়ে তাকে চলে আসতে হচ্ছে দাদার কফি বানানোর জন্য, চা বানানোর জন্য। এটা তো তাকে করতে হতো না। সেটা কেউ ভাবছে? ভাবছে না। পিছে